والأصحاب ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات সম্মানিত দিনী ভাই এবং পর্দার অন্তরালে বোন, আমরা আজকে শিক্ষার উপরে কিছু কথা আমরা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসলে শিক্ষাটা সিলেবাসের উপরে অনেকটাই নির্ভরশীল। সিলেবাস যদি ভালো না হয়, আপনি ভালো শিক্ষক দিলেন, ভালো পরিবেশ দিলেন, ভালো ছাত্র দিলেন, সিলেবাস যদি ভালো না হয় তাহলে আপনি ভালো কোনো আউটপুট পাবেন না। দেখবেন মানে শিক্ষার ভিতরে একটা সাহিত্য যদি আপনি পড়ান, সেখানেও কিন্তু দুটো সাইড থাকবে। একটি হচ্ছে সে বাংলা ভাষাটাকে সে ভালো করে শিখবে এবং এই সাহিত্যের ভিতরেই আবার সে আদব কায়দাও শিখবে, মাসআলা মাসাইলও শিখবে। একটা অঙ্ক করাবেন, অঙ্ক করবে, পাশাপাশি সে যেন কিছু বিধিবিধানও শিখে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন বাংলা সাহিত্যের যে কিছু কবিতা আছে, যেমন শেখ সাদির একটি ফার্সি কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গন্ধ মধুর কর্দম মোরে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, কহিল সে মোরে তুচ্ছ কর্দম আমি গো ফুলসহ ছিনু কতকাল এক ঠাঁইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো নইলে কাদায় সুবাস কি এত পাইতে। এখানে খেয়াল করুন যে আমরা শিখছি কিন্তু বাংলা কবিতা, বাংলা সাহিত্য নিয়ে আমরা ধরুন পড়াশোনা করছি, কিন্তু কবিতাটা এমনভাবে গড়া হয়েছে যে এখানে আমরা সাহিত্যও শিখব, শব্দ অর্থও শিখব, বাক্যও শিখব, পাশাপাশি কিছু আদব, কিছু চরিত্র, কিছু ভালো আমরা এখানে পাব। সেটা হলো কি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই যে প্রবাদ বাক্যটা আপনারা শিখেছেন, এই কবিতার ভিতরে কিন্তু এটা বলা আছে। সেটা কিভাবে বোঝানো হয়েছে দেখুন। কবি বলছেন যে আমি যখন গোসল করতে নদীর ঘাটে গেলাম, আমার বন্ধু এক পশরা কাদা এনে আমার হাতে দিল। তো দেখি সেই কাদা থেকে সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। তো আসলে তো কাদা থেকে সুঘ্রাণ বের হওয়ার কথা না, এটা তো দুর্গন্ধযুক্ত হওয়ার কথা, কিন্তু এই কাদার বৈশিষ্ট্য উল্টো, সেখানে সুঘ্রাণ পাচ্ছি। তো কবি নিজেই তখন কল্পনার মাধ্যমে কাদাকে যেন জিজ্ঞেস করছেন, গন্ধ মধুর কর্দম মোরে একদা। খেয়াল করেন, গন্ধ মধুর মানে ঘ্রাণটা খুব সুন্দর, কর্দম মানে কাদা। এই যে সাহিত্য আমরা শিখছি, শব্দ অর্থ বাংলা ভাষা শিখছি, গন্ধ মধুর কর্দম মোরে একদা, রাজশাহীর ভাষায় মোরে, তাই না, মানে আমাকে। তাহলে গন্ধ মধুর কর্দম মোরে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে। নাইতে মানে কি বলুন তো? গোসলে, তাই না? তাহলে এই যে নাইতে মানে ভাষাও শিখলাম আমরা, একটা নাইতে মানেও গোসল করা, ডুব দেওয়া, আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় ডুব দেওয়া। তো বলছেন যে আমি কাদাকে জিজ্ঞেস করলাম, কাদা তুমি তো তুচ্ছ কর্দম, তোমার ভিতরে তো এই সুবাস আসার কথা না, সুগন্ধ আসার কথা না, তো তুমি এই সুবাসটা পেলে কোথায়? এটা তো তোমার না। তখন সে কাদা উত্তর দিচ্ছে যে তুচ্ছ কর্দম আমি গো, এই যে আমি আসলে তুচ্ছ, আমাকে কোনো মূল্যায়ন করার কথা ছিল না, তুচ্ছ কর্দম আমি গো ফুল সহ ছিনু কতকাল এক ঠাঁইতে। ওই ছিনু মানে ছিলাম রাজশাহীর ভাষা, চাপাইয়ের ভাষা। ফুল সহ ছিনু কতকাল এক ঠাঁইতে মানে একসাথে ফুলের সাথে আমি একটু বসবাস করছি। আমার উপরে একটা ফুল গাছ ছিল, সেই ফুলের রস, সেই ফুলের সুবাস, সুগন্ধ আমার কাদার ভিতরেও টপ টপ করে পড়েছে। তো বলছে গন্ধ তুচ্ছ কর্দম আমি গো ফুল সহ ছিনু কতকাল এক ঠাঁইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো নইলে কাদাই সুবাস কি এত পাইতে। মানে সঙ্গীর গুণ সুবাসটা আমার ভিতরে ঢুকে গিয়েছে, নইলে কাদা কি করে এটা পায়। তাহলে এখানে আমি একটা বাচ্চাকে একটা কবিতা শিখাইলাম,
সাহিত্য শিখালাম, তার ভিতরে আদবও শিখালাম, তাকে একটা মেসেজ দিলাম যে ভালোদের সাথে চলতে হয়, ভালোদের সাথে ওঠা বসা করলে তোমার ভিতরে ভালোটা এসে যাবে। আগে একসময় একটা কবিতা আপনারা পড়েছেন, এখন তো সব কি দিচ্ছে সেটা না হয় সময় পেলে পরেই বলবো নি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়ছি কিন্তু কবিতা, একটা কবিতা বাংলা শিখব, সেখানে তার ভিতরে গুরুজনদের প্রতি একটা শ্রদ্ধা বোধ, মান্যবরদের যে মানতে হয়, এই মেসেজটা, এই দীক্ষাটা এর ভিতরে আছে না নাই? আছে। এছাড়াও যে আপনারা বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন মৌলভী দিল্লির, একটা বড় কবিতা আমরা ছোটবেলায় একসময় পড়েছি, তাই না? এই কবিতার শেষে গিয়ে কি বলা হয়েছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। পড়ছেন না আপনারা অনেকেই? এখানে কি শিক্ষা দেওয়া হয়েছে, যে ওস্তাদকে কিভাবে কদর করতে হয়, শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয়, এই কবিতার ভিতরে কিন্তু সেটা ফুটে উঠেছে। যে রাজা বাদশাহ তিনি ওস্তাদকে বলছেন যে আমি আমার সন্তানকে আপনার কাছে আদব শেখার জন্য দিয়েছিলাম, ভদ্রতা শিখবে, শিষ্টাচার শিখবে, কিন্তু সেদিন প্রভাতে যা দেখলাম তাতে তো আমার মনে হয়েছে আমার ছেলে কোনো আদব কায়দা শেখে নেয়। কারণ রাজা যখন এই দৃশ্য দেখেছে, শিক্ষক তো মনে করছেন আমার আজকে 12টা বাজিয়ে দিবে, রাজার ছেলে গিয়ে দিয়ে পায়ে পানি ঢেলে নিয়েছি, আমার চাকরি তো শেষই, এখন জানও থাকে কিনা এই চিন্তা করছিলেন হচ্ছে শিক্ষকে, তাই না? কিন্তু যখন দেখলেন যে পুরা উল্টা বক্তব্য, হ্যাঁ, উনি তো মাপ চাওয়ার মতো অবস্থাই হয়েছিল যে গোস্তাকে মাফ করবেন আমি, কিন্তু বাদশাহ কি বলছেন যে না, আমি চেয়েছিলাম আমার সন্তান শুধু পানি কেন ঢেলে দিবে, তার আপন হাত দিয়ে আপনার পাটাও কেন ধুয়ে দিল না। দেখেছেন? তখনই তো শিক্ষক বলে উঠলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তাহলে আমরা কি শিখছি? শিখছি বাংলা ভাষা, সাহিত্য, শব্দার্থ, এখানে ব্যাকরণগত কিছু বিষয় শিখব, তার মাঝে একটা একটা আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা এখানে আমরা শিখিয়ে দিলাম। কিন্তু এই যে অঙ্ক পড়ছেন আপনারা, অঙ্ক এখানে আমাদের কি লেখা আছে দেখেন, অঙ্কে বলা, অঙ্কে কি শেখানো হচ্ছে যে 3 লিটার দুধের ভিতরে যদি 2 লিটার পানি মিশানো হয় তাহলে সর্বমোট দুধের পরিমাণ কত হবে? তাহলে মানুষকে, ছেলেটাকে ধোঁকা দেওয়া শিখালেন না? 3 লিটার পানির ভিতরে 2 লিটার, 3 লিটার দুধের ভিতরে 2 লিটার পানি মিশালে সর্বমোট দুধের পরিমাণ কত হয়? তো পানিটা গেল কোথায়? ছেলে তো বুঝলো যে দুধ বাড়ানোর সিস্টেম হলো পানি মিশানো। ওকে তো আপনি একটা শিক্ষা, এমন শিক্ষা দিলেন যে ধোঁকাবাজ, প্রতারণ হওয়ার জন্য ওর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু অঙ্কটা যদি এইভাবে বলতেন যে দুধ আর পানি মিলে মোট কত কেজি হইতো, তাও তো বোঝা যেত যে হ্যাঁ দুধও আছে পানিও আছে, দুইটা মিলে এত 5 কেজি হয়েছে। বিষয়টা খেয়াল করছেন না? আব্দুর রহমানের কাছ থেকে 20 টাকা সুদ, আব্দুল খালেকের কাছ থেকে 25 টাকা সুদ, আর অমুকের কাছ থেকে এত টাকা সুদ নিলাম, মোট সুদের পরিমাণ কত হইল? এই যে অঙ্ক শিখালেন, তার চরিত্র মানে ইমান আমলকে নষ্ট করে দিলেন, সুদ খাওয়ার পদ্ধতি শিখিয়ে দিলেন। কিন্তু যদি এই অঙ্কটাই আমরা অন্যভাবে সাজাইতাম, যে ফজরে 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, সর্বমোট কত ওয়াক্ত ফরজ সালাত হলো? তাহলে অঙ্ক শিখলো, যোগ অঙ্ক শিখলো, আর পাশাপাশি সে মাসলাটা শিখলো যে ফরজ সালাতের ওয়াক্ত কতগুলো। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সর্বমোট কতবার তসবিহ হলো? তাহলে ছেলেটা যোগ অঙ্ক শিখলো, পাশাপাশি যে তসবিহ যে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে এটাও শিখলো। তাহলে শুধু সাহিত্য শিখানো তো যাবে না, ওর ইমান আমল তো রক্ষা করা লাগবে। কিন্তু সেই জিনিসগুলো আমাদের এখন এই আপনার শিক্ষা জগতের ভিতর থেকে আউট হয়ে গিয়েছে। এখন যা শেখাচ্ছে মিথ্যা শেখানো হয়। এই যে দেখেন কি শেখাচ্ছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল জায়জর বাজে, শেষে কি বলছে? মানে এখানে কি শেখার আছে বলেন তো দেখি? কোনো কিছুই এখানে শেখা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যার শিং আছে সে কি ডিম পাড়ে? বলেন তো দেখি। গরু ডিম দেয়, ছাগলে ডিম দেয়,
যার শিং আছে সে তো ডিম দেয় না, ডিম দেয় হলো পাখি যার শিং নাই, ঠিক কি না? কিন্তু এখানে তাকে শেখানো হলো তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তার একবার ডিমও পাড়ে আবার খাড়া দুটো শিংও, পুরো একটা মিথ্যা কথা শেখানো হয়েছে। ওপারে 2 রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ডা লেগেছে। দেখেছেন মাছ মারার জন্য কত যন্ত্রপাতি জেলেরা আবিষ্কার করে মাছ ধরতে পারলো না, এই নদীর এপারে দাদা, ওপারে রুই কাতলা ভেসে উঠছে। নদীর ডিস্টেন্স কত দূরত্ব থাকে তা তো বোঝেনি, এটা তো খাল নয়, নালা নয়। ওপারে 2 রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ডা লেগেছে। পুরো মিথ্যা কথা শেখানো হয়েছে এগুলো। তো এই যে এইরকমভাবে যত কবিতা দেখবেন এর মাঝে শিক্ষণীয় বিষয় তেমন কিছু নাই। এই শিক্ষা দিয়ে আমরা কি জাতি পাবো বলেন? হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে চাইলে সিলেবাসটাকে পরিমার্জিত করতে হবে। রবের সাথে পরিচয় থাকে যে বিদ্যা, সেই বিদ্যা আমাদের এখন প্রয়োজন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা শুনছেন দূরের এবং কাছের, আমরা সকল ভাই বোনদেরকে আহ্বান জানাই যে আমরা দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়া শিক্ষাও আমরা অর্জনের চেষ্টা করি, এবং সিলেবাস যেখানে সুন্দর আছে সেখানে আমার সন্তানকে ভর্তি করানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জি আচ্ছা, আমাদের এখন আমরা প্রশ্ন পর্বে চলে যাই। প্রশ্ন হচ্ছে, কোনো শিক্ষক যদি সময় মতো স্কুলে ও ক্লাসে না যান, ঠিক মতো ক্লাস না করান, তাহলে ওনার উপার্জন হালাল হবে কি না? আরেকটি প্রশ্ন হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থানের সময় নির্দিষ্ট আছে, অনেক শিক্ষক দেখা যায় শুধু ক্লাসের সময় ক্লাসে আসেন, অন্য সময় প্রতিষ্ঠানে থাকেন না, ওনার এই কাজ কি ঠিক আছে? এগুলো কিছু জিনিস আছে সুস্পষ্ট, যেগুলো প্রশ্নের অপেক্ষা রাখে না, তাই না? এখন যদি এখানে বলছেন যে কোনো শিক্ষক ঠিক মতো ক্লাসে আসে না, তার মানে এটা তো অন্যায়, তো বোঝাই যাচ্ছে এখানে, তাই না? অন্যায় এটা। তারপর ঠিক মতো ক্লাস না করান, সেটাও তো একটা অন্যায় কাজ। আপনি যে দায়িত্ব নিলেন যে আমি এই কাজগুলো করাবো, এ বলেই তো এখানে আপনি চাকরিটা নিয়েছেন, সেটাই যদি আপনি না করেন, তাহলে তো এটা তো পরিষ্কারই যে তিনি নিজে জুলুম করছেন আর কি, ছাত্রদের হকের ব্যাপারে, প্রতিষ্ঠানের হকের ব্যাপারে তিনি জুলুম করছেন। তো এগুলো সুস্পষ্ট, এগুলোতে মানে বলার অপেক্ষা রাখে না যে ইসলাম এগুলো কখনোই সাপোর্ট করে না। হ্যাঁ, আপনার সুবিধা অসুবিধা থাকতে পারে, একদিন হয়তো ঠিকমতো ক্লাসে আসতে পারেনি, কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন যে স্যার আমার এই সমস্যা ছিল যে আমি একটু আসতে পারিনি, অথবা ক্লাসে একদিন হয়তো প্রস্তুতি কম ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, ছাত্রদেরকে হয়তো বলে দিতে পারেন যে বাবা আজকে আমার খুব একটা শরীর ভালো না, আজকে পুরাতন পড়াটা নিয়ে একটু চর্চা করি, আগামীকাল তোমাদেরকে আজকের আর কালকের কাফারা আদায় করে দিব, ভালো করে পড়িয়ে দিব। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে কি, ওই যে হাদিসগুলো আমি আজকে খুতবায় একটু ইঙ্গিত দিলাম যে নিজের জন্য যা ভালো মনে পছন্দ করবেন, অপরের জন্য তাই ভালো মনে করবেন। যে স্যার এখন স্যার, তিনি তো একসময় কি ছিলেন? ছাত্র ছিলেন, তাই না? ওই সময় কিন্তু এই স্যারের মনোভাব কি ছিল, যে স্যার খারাপ, মানে পড়াশোনায় অনমনোযোগী, তখন কিন্তু তার প্রতি তারও একটা মন খারাপ হইতো, হয়তো প্রতিবাদ করতে পারেনি। তা এখন আমি স্যার হয়ে, আমি শিক্ষক হয়ে যদি আমার ওই বৈশিষ্ট্যটা আমার ভিতরে আসে, তা আপনার ওই ছাত্র জীবনের কথাই স্মরণ করুন যে এই ছাত্ররা আপনাকে কি মনে করছে, আপনি তো যখন কি মনে করেছিলেন ওটাই তো এরা মনে করবে, তাই না? হ্যাঁ, তো যে আল্লাহ যে কোরআনে বলছেন ওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। এখন আপনাকে একটা ইলম দেওয়ার জন্য এটা আমানত, এই আমানতটা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য দেওয়া হলো, আপনি সেটাই সময় নষ্ট করলেন গল্প করে, আজে বাজে কথা বলে, মূল পড়াই আপনি তাদেরকে দিতে পারলেন না, দিলেন না, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, তাই না? তো সুতরাং প্রত্যেকে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন এটাও তো হয়তো আপনাদের জানা আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তারপরে আবারও বলি, শারীরিক সক্ষমতা অক্ষমতা থাকে, পারিবারিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন কারণে যদি কখনো এটা ত্রুটি সৃষ্টি হয়, নিজের ভিতরেই দুঃখ অনুশোচনাটা জেগে ওই ঘাটতিটা যেন পূরণ করার কোনো ব্যবস্থা করা যায়, সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি ছোটবেলায় অনেক মানুষের ক্লাসে ফেলে যাওয়া কলম, স্কেল ইত্যাদি ব্যবহার করেছি, এখন আমি কি করব? বলছেন আমি ছোটবেলায় অনেক মানুষের ক্লাসে ফেলে যাওয়া কলম, মানে ভুলে রেখে গিয়েছে বা এরকম কিছু একটা হয়েছে মনে হয় নাকি। এটা হচ্ছে দুই রকম। যদি মনে করেন যে এই বিষয়টা এত ছোট একটা বিষয়, একটা কলম, এটা নিয়ে যদি কেউ লেখে তাহলে এটা অন্যরা কেউ মাইন্ড করবে না, এটা কোনো মানে মানুষ এটা জবাবদিহিতা বা, তাহলে আপনি আপনার ব্যবহার করাটা ঠিক ছিল। যেমন এটা উদাহরণ দেওয়া যায়, কারো একটা গাছের ফল আপনি খাচ্ছেন, এই সমাজের মানুষের এরকমই একটা মন মেজাজ, একটা দুইটা ফল খেলে মাইন্ড করে না, কিন্তু বস্তা ভরে নিয়ে যাবেন এটা মাইন্ড করে। তাহলে ওই সমাজে আপনি একটা দুইটা ফল খেয়েছেন, খুব একটা অপরাধ করেননি, কারণ এই সমাজের মানুষ এইভাবেই বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। তো এখন যদি মনে করেন যে এই কলমটা রেখে গিয়েছে, এটাকে তেমন কিছু মনে করবে না, আপনি লিখছেন, অথবা যদি আরও ভালো মনে করতেন যে যার কলম, আপনি ঘোষণা দিতেন পরের দিন ক্লাসে এসে যে আমি একটা কলম পেয়েছি, তিনি আমার কাছে নিতে পারে, সেটা ছিল সবচেয়ে ভালো কাজ। এখন তা যদি করতে পারেননি, আমরা এটা বলতেও পারছি না যে এটার আসলে দাবিদার ছিল কি না, তাই না? অনেকে আছে না, গরিব মানুষের কলম হারাইলে সে ওইটাই খুঁজবে, আহারে কেবল কিনে দিলাম কলম, তুমি হারিয়ে আসলা, আবার 2 টাকা 3 টাকা দিয়ে আমার কলম কেনা লাগবে। এখন যেটা হয়ে গিয়েছে সেটার জন্য আপনি অনুশোচনা ব্যক্ত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, পাশাপাশি যাদের এই ক্ষতিটা আপনি করেছেন তাদের জন্য ক্ষমা চাবেন, এবং তাদেরকে যেন আল্লাহ ইহকালে পরকালে উত্তম বদলা দান করেন। আর এখন থেকে এই কাজগুলো হয়তো আপনি এমন করতে পারেন যে কিছু কলম কিনে আপনি গরিব মানুষের, ছাত্রদের মধ্যে বিতরণ করে দেন, কিছু স্কেল কিনে আপনি বিতরণ করে দেন, যাতে করে ঘাটতিটা আপনার কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। হ্যাঁ, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আপনি খুতবায় বলেছেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তাহা আমিও জানি, কিন্তু কিছু আলিমদের মুখ থেকে শুনেছি সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। কোনটি সত্য জানতে চাই। এটা মানে হাদিস তো আপনারা জানেন যে সহিহ আর জয়ীফ আছে, জালও আছে, তাই না? জালও আছে, জাল বোঝেন তো? হাদিস জাল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এটা বাজারজাত করা হয়েছে, এটা হলো জাল হাদিস। যে হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবের, হে জাবের, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, এই হাদিসটা হলো জাল হাদিস। মিথ্যুক যারা, তারা এটা তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজারজাত করেছে। বুঝতে পেরেছেন? সুতরাং এই হাদিসের কোনো অস্তিত্ব নেই, এটা জাল হাদিস। জাল টাকার যেমন কোনো মূল্য নেই, নকল ওষুধের যেমন কোনো দাম নেই, এগুলো হচ্ছে সেই রকম। আর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, হ্যাঁ, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তো এমনি তো ভুল। এখানে বলছে মুখ থেকে শুনেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, এটা ভুল কথা। হ্যাঁ, প্রথমে বাবা আসে, তারপরে ছেলে আসে। নবী বাবা না আদম বাবা? তার বাবার আগে ছেলে সৃষ্টি হলো, এটা কি করে হয়, তাই না? কোনো দলিলও নাই, কোনো দলিলও নাই। তো সুতরাং আদম আলাইহিস সালাম আমাদেরও বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা। হয়তো উনি যুক্তি খাটিয়ে বলতে পারেন যে না, সৃষ্টি হয়েছে আগে, সিরিয়ালে এখন আসতে ছেলে হয়ে গেছে, আদমকে আগে পাঠানো হয়েছে। এগুলো হচ্ছে যুক্তি, এগুলো কোনো মানে কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু কথা বলে তার অবশ্যই রেফারেন্স লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য নয়। নাহলে আপনার ব্রেন আছে, আপনি বানিয়ে 2টা উত্তর দিতে পারবেন, আমাদেরও কিছু আছে, ওখান থেকে ওটা খণ্ডন করবো নি, এগুলো ঝামেলায় গিয়ে লাভ নেই। তো সুতরাং আমরা বলবো যে যেটা বিশুদ্ধ সেই কথা আমরা বলবো, শুনবো, বিশ্বাস করবো, আর যেটা অশুদ্ধ সেটা তো বাজারের কথা আর কি। প্রিয় শেখ, আমরা জানি ইসলাম ব্যবসাকে সবচেয়ে বেশি উৎসাহ দেয়। আমি একজন আইনজীবী, আইন পেশাকে আইন ব্যবসা হিসাবে মনে করি, যেহেতু আমরা সেবা বিক্রি করি। আমাকে নসিহত করলে কৃতজ্ঞ থাকিব। জাযাকাল্লাহু খায়রা। আপনি একটি বলা যায় এটা মহান পেশা, এটা যদি আপনি যথাযথভাবে কাজে লাগান, অর্থাৎ মাজলুমের পাশে যদি আপনি থাকেন, হকের পাশে যদি আপনি থাকেন, তাহলে আপনি একটা মহান দায়িত্বে আছেন, তাই না? ভালো কাজে আছেন। আমাদের সমাজের যে অবস্থা, দেখা যায় যারা যারা মানে হকদার নয়, তারাই
অর্থ ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, প্রভাব খাটিয়ে তারা তাদের পক্ষে রায় নেওয়ার চেষ্টা করে। যদি আপনি আপনার পেশাকে বৈধ রাখতে চান তাহলে খেয়াল করতে হবে যে ক্ষেত্রে শরীয়ত লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এইটা নেওয়া, ওই কাস্টমার নেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? মদের মামলা খেয়েছে আর সত্যি সে মদের নেশার ব্যবসায়ী করে, তার মামলাটা আপনার নেওয়া যাবে না, কারণ ওর পক্ষে রায় দেওয়া মানে মদকে আপনি কি করে দিলেন, বৈধ সুযোগ করে দিলেন আরও, এইরকম আর কি। আপনি শুধু সেই মামলাটা নেবেন যেটা জেনুইন, যেটা সত্য সঠিক, এবং তার জন্য আপনি চেষ্টা করবেন। আপনি ইনশাআল্লাহ প্রতিদান পাবেন যদি এভাবে আপনি মানুষের সেবা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি এর জন্য প্রতিদান পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটা বলেছেন হাদিসে, যে আমার কাছে কখনো যদি কেউ কিছু আবেদন করে তো তোমরা যদি সুপারিশ করো তোমরাও কি পাবে, সওয়াব পাবে। তবে দেখতে হবে লোকটা আসলে সুপারিশ পাওয়ার হকদার কি না, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ আপনি যদি সততার সাথে, আমানতদারিতার সাথে, ধোঁকা প্রতারণার আশ্রয় না নিয়ে যদি এটাকে আপনি সেবা এবং ব্যবসা পেশা যেটাই বলি আপনি মানে ওই শর্তের উপরে বহাল থাকতে পারেন, আপনি অবশ্যই সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। কারণ আমরা আজকে আলোচনায় একটা কথা তো খেয়াল করেছেন যে দিন এবং দুনিয়ার সমন্বয়, তাই না? আমরা দিনের কাজ কিছু করব, দুনিয়ারও জন্য আখেরাতেরও জন্য, দুই দিকেই যেন আমরা লাভবান হতে পারি। আমি মাঝে মধ্যে জুমার দিনে কাজের জন্য সফরে থাকতে হয়, সেই জন্য এখানে আসতে পারি না। আমি মোবাইলের মাধ্যমে খুতবা শুনে অন্য মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে গুনাহ হবে কি? না ভাই, এটা করবেন না, যেহেতু এটা লাইভ আছে। হ্যাঁ, এটা লাইফের জন্য আপনি এটা পরেও দেখতে পাবেন, যেটা সেভ হচ্ছে এখন আলহামদুলিল্লাহ। আপনি যেটা করবেন, আপনি যে মসজিদে সালাত পড়বেন সেই মসজিদে আপনি সঠিক সময়ে উপস্থিত হবেন। কারণ হচ্ছে যে আপনি এখানকার খুতবা গুরুত্ব দিতে গিয়ে ওখানে হাজিরাটাই তো আপনার মিস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা জুমার দিন দরজায় মানে হাজিরা নেন আর কি। ওই যে পাঞ্চ মেশিন যেটা বলেন না, ফেরেশতা হলো পাঞ্চ মেশিন, ওখানে তারা হাজিরার খাতা নিয়ে বসে যান। যখন একটা মানুষ ঢোকে, আব্দুর রহমান আসছে, ওকে টিকচিহ্ন দিয়ে দিলেন যে ঢুকলো খোঁজবাই। এভাবে যখনই খুতবা শুরু হয়ে যায় তখনই ফেরেশতা খাতা বন্ধ করে খুতবা শোনেন, তারা মনোযোগ দেন। এরপরে যারা আসবে তারা অ্যাবসেন্ট, তাই না? এখন যদি অপশন এটা থাকে, আমি জানি না কোথায় পড়ছেন আপনি, যদি অপশন এটা থাকে যে আমাদের খুতবাটা শুরু হয় কখন, 12:30টায় ধরুন, শেষ হচ্ছে 1:00-1:15টার মাঝে, আর অন্য মসজিদে যেটা হচ্ছে সেটা তো বয়ান, তাই না? বয়ান চলছিল 1-1.5 ঘন্টা, খুতবাটা হচ্ছে ওই যে যখন উনি মেম্বারে দাঁড়িয়ে আরবি দিয়ে পড়বেন। যদি আমার আশপাশের মসজিদে বেশিরভাগই এরকমই, যেটা আমি বলছি। এখন যদি আপনি মনে করেন যে এখানকার খুতবা শোনার পরেও ওখানকার ওই যে আজান যেটা দিবে, ওই খুতবায় দাঁড়ানোর পরে যে আজানটা দিবে ওর আগে মসজিদে ঢুকে যেতে পারেন, তাহলে আশা করা যায় 2 কুলি রক্ষা হবে। কিন্তু যদি দেখেন যে এখানকার খুতবা শুনতে শুনতে ওখানকার আজানের পরে আপনি গিয়ে ঢুকবেন, তাহলে আপনি জুমার হাজিরা হলো না, অ্যাবসেন্ট রয়ে গেল। হ্যাঁ, তো আপনি দুটোই করতে পারেন, অথবা যদি ওখানে গুরুত্ব দিতে গিয়ে এটা ছুটে যায়, সমস্যা এটা পরে আপনি শুনিয়ে নেবেন, যেহেতু লাইভ হয়, সেভে থাকবে সব। জি, বাবাকে কিভাবে সুদ থেকে বের করা যায় পারিবারিকভাবে? আচ্ছা, বাবাকে কিভাবে সুদ থেকে বের করা যায়, এটা প্রথমত তাকে কোরআন এবং হাদিস থেকে বুঝানো। সুদের যে শাস্তির কথাগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে, মাঝে মাঝে আপনি হাদিসগুলো আপনি নিজে বলতে না গিয়ে হাদিস কোরআনটার অনুবাদ আপনার বাবার অ্যান্ড্রয়েড সেটে একটা হাদিস সেন্ড করে দেন, একটা আয়াত সেন্ড করেন, তাই না? আস্তে আস্তে হয়তো বা ওনার মনের ভিতরে ইমানের অগ্রগতি হলে এটা ছেড়ে দিবে, এটা হলো একটা বিষয়। আর একটা হচ্ছে যে আপনি যদি ওইরকম ইনকাম সোর্স আপনার ভালো থাকে আর দেখছেন যে আব্বা 5 লাখ টাকা মানুষের মাঝে দিয়ে রাখছে, 5,000 টাকা সুদ খায়, তো বলেন আব্বা টাকাগুলো হয় আমাকে দেন আর নয় আপনার কাছে থাক, আমি সন্তান হিসাবে আপনাকে 5 নয় 6,000 টাকা করে মাসে দিচ্ছি, কিন্তু টাকা আপনি ফেরত নেন। এটা একটা ওয়ে হতে পারে। আপনাকে তো বাবা হিসাবে দেওয়া লাগেই, দিতেই হবে।
তো তার মাঝে এইটা একটু অ্যাড করে দিলেন যে ওই টাকা আপনি নেওয়ার দরকার নাই, ওইটা ঘরে ফেরত নেন, আমি আপনাকে ওই টাকা দিয়ে দিব, দায়িত্ব আমি নিলাম। তো সেটাও করতে পারেন। সর্বোপরি তাকে কোরআন এবং হাদিস থেকে বোঝানোর চেষ্টা করবেন, ঝগড়া ফাসাদে যাওয়া যাবে না। বাবা তো বাবাই, তাই না? আল্লাহ কোরআনে কিন্তু বাবাদের একটা বড় মর্যাদা দিয়েছেন। কোরআনে সূরা লোকমানে কি বলছেন জানেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি আপনাকে আপনার বিরুদ্ধে জেহাদ করে, জেহাদ শব্দটাই বলছেন আল্লাহ, ওয়াইন জাহাদাকা, তারা দুইজনে যদি প্রচেষ্টা চালায় আপনাকে শিরিক করতে বাধ্য করে, শিরিক করে উপরে আপনাকে পিড়াপিড়ি করছে, আল্লাহ বলছেন এই কথা তুমি শুনিও না, মানিও না, এই আদেশটা মানিও না। তবে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তো সুতরাং এখানে বাবা মার সাথে ঝগড়া ফাসাদে যাওয়া যাবে না, বাবা মার চেয়ে উঁচু আওয়াজে কথাও বলা যাবে না। এটা মার্জিতভাবে বুঝিয়ে যতটুকু পারেন কোরআন হাদিস দিয়ে সেটা চেষ্টা করবেন। আর যেটা বললাম, দায়িত্ব নিয়ে, খরচের দায়িত্ব আপনি নিলেন, সামর্থ্য থাকলে এইভাবেই মুক্ত করার চেষ্টা করুন। পারিবারিকভাবে অশান্তি অনেক বছর ধরে আছে, কিভাবে পারিবারিক শান্তি ফিরিয়ে আনা যায়? আসলে অশান্তির কারণটাকে বের করতে হবে, এখানে সমস্যাটা কোন জায়গায়, তাই না? অশান্তিতে একটা মূল আছে, কারণ আছে। সেই কারণটা যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে আশা করা যায় এটা কি হয়ে যাবে, দূর হবে। অনেক সময় আছে বাবা মার সাথেই দ্বন্দ্ব আছে, বাবা মাকে মেনে নিতে পারে না, মা বাবাকে মেনে নিতে পারে না। কেন পারছে না, কি সমস্যা, সেটা যদি আপোষে বুঝে সলভ করা যায় সেটা চেষ্টা করবেন। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পারিবারিকভাবে শান্তি ফিরিয়ে দেন। আর এখানে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, যে আসলে নির্দিষ্ট করে তো ঘটনার সমস্যাটা আপনি বলেননি। অনেকে আছে যে বৌমা নিয়ে সমস্যা, ছেলে মা বাবা ভালোই ছিলেন, ওই যে আর একজন পর মানুষ এসে দেখা যাচ্ছে একটা অশান্তি সৃষ্টি করছে। বাবা মাও ভুল বুঝতেছে সন্তানকে, যে সন্তান বউ পেয়ে আমাদের কথা হারান। মানে যে সমস্যাটা মনে করছেন ওইটাকে চিহ্নিত করে শরীয়ত সম্পর্কে কিভাবে সমাধান করার কথা বলা হয়েছে সে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামী পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? ইসলামে মূল বিষয় হচ্ছে অধিক সন্তান নেওয়ার কথাই কোরআনে ও হাদিসে বলা হয়েছে। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা সেই সকল নারীদেরকে বিয়ে করো যারা স্বামী পরায়ণা, স্বামীকে ভালোবাসে এবং যারা অধিক পরিমাণে সন্তান প্রসব করে। এটা হচ্ছে কি করে বুঝবেন? তার খালাকে দেখেন, তার মাকে দেখেন, তার মানে বোনকে দেখেন, এরকম যে এই বংশে কেমন উৎপাদন ক্ষমতাটা কেমন, হ্যাঁ ওই হিসাবে বলা হয়েছে যে ওই ধরনের মেয়েকে আপনি সিলেক্ট করুন। কেন? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মত বেশি হলে আমি অন্যান্য উম্মতের উপরে গর্ব করব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি তো মনে করি এখন যে ব্যবস্থাপনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বটাকে খর্ব করার জন্য আমরা এখন চেষ্টা করছি। আর সবাই মনে করছি যে এত মানুষ হলে কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো, কেমনে, মনে হচ্ছে যেন দায়িত্ব পুরাই আল্লাহ ওনাকে দিয়ে, আল্লাহ মনে হয় রিটায়ার্ডে চলে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা সন্তান পৃথিবীতে আসলে তার রিজিক কি সে নিয়ে রেখে আসবে না নিয়ে আসবে? সে নিয়ে আসবে, বরং আপনার দরজা খুলে যাবে। এটা আমাদের জীবনে আমরা দেখছি বাস্তব। আমরা যখন দেখেছি 3 সদস্য তখন আমার বেতনই 10,000, যখন 4 সদস্য তখন এই বেতন একটু বাড়ে, 5 সদস্য বাড়ে, 6 সদস্য বাড়ে, 7 বাড়ে, 8 বাড়ে, বাড়তে বাড়তে এখন তো 50-এর উপরে। কওমি মাদ্রাসায় এত বেতন কি হয় নাকি বলেন তো? আমরা তো কওমি মাদ্রাসার সাথে আছি, তো 50-এর উপরে আমার বেতন আছে। এরপরে ব্যবসা আছে, আরও মানে বিভিন্নভাবে দেখা যায় যে আল্লাহর রহমতে অভাব নাই বললে চলে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো নিজের কথা তো বলার ঠিক হবে কি না, আমি তো মোটামুটি 15 জনের বাবা ইনশাআল্লাহ। এই যে মানে ইনশাআল্লাহ বলছি, এখন 13 জনের আছি, আর অল্প দিনের ভিতরে আরো 2 জন আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে। তা আমি 15 জনের বাবা, আমি একাই ইনকাম করে যদি এই 15 জন সহ সব মিলে আমার পরিবার যদি 20টা সদস্য হয়, তা আমার এক কামাই দিয়ে চলে। আমরা ওই অনেকে আছে বউ চাকরি করেও সংসার চলে না, কিন্তু আমার একই ইনকামে যদি আমার আব্বা আম্মা সব 20টা সদস্য মানে চলে, কই আল্লাহ তো ভালো চালাচ্ছে আলহামদুলিল্লাহ, তো কিসের ভয়? হ্যাঁ, তবে হ্যাঁ
হয়তো পরীক্ষা হলো এক জিনিস, এটা আমি সব জায়গায় এটা বলার পরে এটাও বলি, আল্লাহ যদি পরীক্ষা করতে চায় আর দারিদ্রতা একটু দিয়ে দেয়, সেটা তো পরীক্ষা। ইয়াকুব আলাইহিস সালাম দারিদ্রতায় পড়ে গিয়েছিলেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে দারিদ্রতার মাঝেই ছিলেন, তো সেটা বিষয় আলাদা। তো এই জন্য আমরা বলি যে আমরা আলেম ওলামা সবাই চেষ্টা করব আমাদের সন্তান যেন বেশি হয় এবং সেটা যেন সুসন্তান করে গড়ে তোলা যায়, সে চেষ্টা করতে হবে। আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা অনুমতি শুধু দুইটা ক্ষেত্রে অনুমতি আছে, সেটা হলো মায়ের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। কিছু মা আছেন তারা দেখা যায় বছরে বছরে যদি তাদের সন্তান হয় তাদের শরীরটা ভেঙে যাচ্ছে, এখন মাই যদি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে এই বাচ্চাগুলোকে মানুষ করবে কে? দেখা যাবে ওই ওনার কারণে ওনাদের সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো এই জন্য মানে মার যদি দেখেন স্বাস্থ্য মানে ভেঙে যাচ্ছে, তাহলে বিরতি নেওয়া, দিনই ডাক্তারের পরামর্শ নেবেন যে কতদিন পর পর বাচ্চা নিলে আমার মা সংসার সব ঠিক থাকবে, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে বছরে বছরে সন্তান নিলে কোলের শিশুটার সেবা হচ্ছে না। একটা কোলের শিশু কমপক্ষে 2 বছর দুধ পান করার তার অধিকার আছে, তাই না? এখন দেখা যাচ্ছে কি প্রতি বছরের সন্তান এসে গেলে ওই ছেলেদের 2 বছর যে দুধ পান করার হকটা সেটা থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ পেটে যখনই বাচ্চা এসে যায় তখন মার স্তনে দুধ কমে যায়, শুকিয়ে যায়। তো ওই যে 2 বছর একটা হক ছিল তার, সেটা কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হইল। হ্যাঁ, তো এই দুটো সাইড যদি দেখেন যে একটু দিনই ভাই কেউ ডাক্তার যারা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের পরামর্শ নিয়ে এই দুটো সাইড খেয়াল করে সাময়িক বিরতি নিতে পারেন। বাকি খেতে দিতে পারবো না, পড়াশোনা করাতে পারবো না, থাকার জায়গা নাই, এই চিন্তা করে বা ঝামেলা এগুলো মনে করে সন্তান না নেওয়াটা বিপজ্জনক একটা বিষয়। এটা বুঝবেন কখন? যখন দেখবেন যে সন্তানই নিয়েছেন একটা বা দুটা। আমাদের স্লোগান তো এইটাই, হ্যাঁ, একটি হলেই ভালো হয়, দুটি হলে, এই যে স্লোগান, একটি হলেই ভালো হয়, দুটি হলে আর নয়। তাহলে এই যে দুটি হলে আর নয় যে বললেন, আপনি আমি কি জানি যে ওরা কত দিনের হায়াত নিয়ে আসছে? আমি এক মহিলার কথা বলি, আমার মাদ্রাসার একজন ডোনারি ছিলেন, আল্লাহ তাকে ভালো রাখুন। প্রথমে দুজনই চাকরিজীবীও ছিলেন। প্রথমে স্বামীটা মারা গেলেন, পরে তার একটা সন্তান 20 বছর বয়স, অ্যাক্সিডেন্ট করে সন্তানটাও মারা গেলেন। এখন এই যে মহিলা একা পড়ে গেছে। এখন ভাই বোনেরা খালি তালে আছে যে কখন এটা যায় আর জমিগুলো আমরা পাই, বরং উনি থাকতেই দলিল নিয়ে উল্টাপাল্টা করে রেজিস্ট্রি করে নিয়ে বসে থাকে। এখন এই মেয়েটাকে কে দেখবে বলেন? তাহলে যদি আমরা মনে করি যদি আরও 2-4টা সন্তান থাকতো, তাহলে হয়তো এই বিপদটা এখানে হতো না। আমার আর একজন পরিচিত দিনী ভাই, ওনারা 2 ভাই। এক ভাই একটু প্রতিবন্ধীর মতো, ওনাকে দিয়ে তেমন কাজ করানো যায় না। এই লোক বাবা মা যেন অসুস্থ হলো, তখন চোখের পানি ছেড়ে দিয়েছে, কয় আমার আব্বা মা কি যে ভুল করছে, ওনারা যদি আরও 4-5টা সন্তান নিতেন তাহলে এই যে ওনারা হাসপাতালে ভর্তি, আমরা শিডিউল করে একটু দায়িত্ব পালন করতে পারতাম। এখন আমি একমাত্র সন্তান হয়ে গেছি, আর বাবা মা দেখতে গেলে আমার ব্যবসা চলে না, ব্যবসা দেখতে গেলে আমার বাবা মার সেবা হয় না, দেখেছেন? তো সুতরাং এই নীতি থেকে চীন সরে আসতেছে। চীন কিন্তু একসময় ছিল যে সন্তান বেশি নেওয়া যাবে না, এখন ওরা নীতিতে সরে আসছে। সিঙ্গাপুর তো পুরাটাই ভুতুড়ে শহর হয়ে যাচ্ছে, শহরে গেলে খালি বুড়ো ছাড়ার যুবক তরুণ দেখতে পাবেন না। তারাও এখন সরে আসছে, তাড়াতাড়ি সন্তান নেওয়া, এখন খরচপাতি যা লাগে সব আমরাই দিবনি, সরকারিভাবে সব সন্তানের দায়িত্ব দিবে। রাশিয়ার পুতিন, ওই যে ভ্লাদিমির পুতিন, উনি বলেছে আমার 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 তো মনে হয় যে এখন প্রত্যেকটা মানুষের মেয়েদের 16টা করে সন্তান নেওয়া দরকার। দেখছে, যারা একসময় এটার বিরুদ্ধে বলে আসলো এখন তারা উল্টো দিচ্ছে যে প্রত্যেকটা মেয়েদের 16টা করে সন্তান নেওয়া দরকার। হ্যাঁ, আমেরিকাতেও তাই না? আর ইসলামী আমরা আমাদের দেশে ইসলাম যেটুকু আছে, দেখবেন কি আপনি সমাজে বের হলে সব বয়সের মানুষ পাবেন, আলহামদুলিল্লাহ, মানে সিরিয়াল আছে। আপনি 70 বছর, 60 বছর, 50, 40, 30, 10, 2, 3 সব বছরের প্রোডাক্ট পাবেন, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বয়স্কদেরকে বলি আপনারা সামনে যেতে থাকেন, আমরা পিছনে আসি, নেটওয়ার্ক বিচ্ছিন্ন নাই, চলমান আছে। হ্যাঁ, ব্রেক কষিয়েন না, সামনের দিকে
যেতে থাকুন। আর ওরা দেখছে যে এটা ভুতুড়ে শহর, কয়েকদিন পরে এখানে আর ভূত ছাড়া জিন ছাড়া এখানে এই রাষ্ট্র শাসন করার আর কেউ থাকবে না। এখন কানাডা আমেরিকা তারা করছে কি, ওরা তো সন্তান না নিয়ে নিয়ে ওইটার একটা মজা পেয়ে গেছে, ঝামেলা নাই, খাওয়ার হোটেলে গিয়ে খাওয়া, রান্না বাড়াও নাই, কথা বুঝতে পেরেছেন, ওটা একটা মজা পেয়ে গেছে ওরা। মানে মজা তো এখন মনে করছে, পরে বৃদ্ধাশ্রম, কথা বুঝতে পেরেছেন, তখন বুঝবে যে মজাটা কারে কয়। এখন ওরা করছে কি, মুসলিম দেশের মানুষদেরকে তারা ওই যে ভিসা দিয়া ওরা ওইকে নিয়ে যাচ্ছে। এদের উদ্দেশ্য কি? কারণ ওদের জনগণ তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই জমিগুলো তো সব বাদ হয়ে গেছে, উৎপাদন নাই। এখন মুসলিমরা যেহেতু ওরা এই মনোভাবটা এখনো আছে, ওরা 2-4টা করে সন্তান নেয়, এদেরকে নিয়ে ওই এলাকায় বসবাস করাচ্ছে, সন্তান হচ্ছে, ওদের জনগণ বাড়তেছে। আর ওই সন্তানের উপরে আপনার কোনো রকমের কর্তৃত্ব চলবে না। এটা হলো ওনারা যেভাবে পারে সেভাবে গড়িয়ে নেবে। আপনি মুসলিম, সমস্যা নেই, মসজিদ আছে, সব ইবাদত বন্দেগী করেন, সমস্যা নাই, কিন্তু আপনার প্রোডাক্টটা আমাদের, কথা বুঝতে পেরেছে? এইভাবে মানে তারা ওই বাহির থেকে এবার প্রোডাক্ট কারখানা আমদানি করছে, এই মুসলিম নিচে মানে কারখানা নিয়েছে, বুঝতে পেরেছে? তো এগুলো বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, তো সুতরাং আল্লাহ কোরআন বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, হ্যাঁ আমি তোমাদেরকে রিজিক দিই, তোমাদের সবাইকে আমিই রিজিক দিব। পারিবারিকভাবে বিবাহ হয়েছে, এটা বলি শেষ করে দিই নাকি? পারিবারিকভাবে বিবাহ হয়েছে, কিন্তু মেয়ে এখনও তার বাবার বাসায়, অনুষ্ঠান করে মেয়েকে এখনও স্বামীর বাসায় আনা হয়নি। এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের বিধান, হ্যাঁ কোনো বিধান নাই এখানে। মানে আপনারা চাচ্ছেন যে অনুষ্ঠান করে যদি আবার বাচ্চা কাচ্চা সব নিয়ে অনুষ্ঠান করে নিয়ে আসি, তাহলে তো আবার মুশকিল হয়ে গেল। মানে ছেলেও মায়ের বাবার বিয়ে খেলো, বিষয়টা এরকম হয়ে গেছে, তাই না? ছেলেও বাবা মার বিয়ে খেলো। এখন এই লজ্জায় চাচ্ছে যে তাহলে একটু ফারাক্কার বাদ দিয়েই রাখি। না, পরে আফসোস করা লাগবে, আপনাদের পরে আফসোস করা লাগবে। আমি কয়েকদিন আগে বান্দাকে বললাম যে ধরুন বাবার বয়স যখন 40, তখন যদি 20 বছরের একটা বাচ্চা থাকে, তার সাহসী আলাদা থাকে, কিছু হলে সমস্যা নেই, হাসপাতাল যাওয়া লাগবে, আমার ছেলেই তো 20 বছরের, এ তো নিয়ে যাবে। আর 50-এ গিয়া দেখছেন ছেলে হলো 7 বছরের, তখন চিন্তা করছে যে আমার লাঠিটাও তো আর এনে দিতে পারবে না, কথা বুঝতে পেরেছেন? এই হিসাবগুলো মেলায় মানুষ কখন, যখন যে ওই যে এমন ওই বয়সে পৌঁছে যায় যেটা আর ব্যাকে আসা সম্ভব না। তো সুতরাং আমরা চেষ্টা করি আর্লি বিয়ে করা, মানে বেশি দেরি না করা, এবং দ্রুত প্রোডাক্ট মানে সন্তান নেওয়া, যাতে করে তারা আমাদের সেবায়, আমাদের সামনে সহায়তা করতে পারে। তারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নিজের পরিবারের সদস্যদের মধ্যে গায়ের মাহরাম মহিলাদের ব্যাপারে আলোচনা, সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাই। যেমন কোনো প্রতিবেশী খাবার পাঠালো, তো যদি এটা কি লিখছেন, একশি হয় নাকি প্রকাশ হয়, তাহলে তো একটা গুণ প্রকাশ হয়। এটা কি মহিলাদের হ্যাঁ পর্দার ব্যাপারে ক্ষতি হয়? এটা কি ক্ষতি হলো এখানে? গুণ প্রকাশ হলে কি পর্দার কোনো ক্ষতি হয়? মানে একটা গুণ প্রকাশ করে যে উনি দান করে, এটা খাবার পাঠাইলো, খাবার মজা হইলো, এই দান করা সবকিছু মিলে প্রশ্নটা ক্লিয়ার। মহিলা পাঠাইছে, আচ্ছা, নিজের পরিবারের সদস্যদের মধ্যে গায়ের মাহরাম মহিলাদের ব্যাপারে আলোচনার সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাই। আসলে আরেকটু পরিষ্কার হওয়ার কথা ছিল, মানে গায়ের মাহরাম, মাহরাম আর গায়ের মাহরাম, তাই না? এটা কি উনি বুঝাইতে চাইছে মায়ের মাহরাম, নিজের পরিবারের সদস্যদের মধ্যে, এটা কি লিখছে না, এটা মায়ের মাহরাম। মহিলাদের ব্যাপারে আলোচনার সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাই, যেন কোনো প্রতিবেশী খাবার পাঠালো, তো যদি এটা প্রকাশ হয় তাহলে তো একটা গুণ প্রকাশ হয়। মানে কোন গুণ প্রকাশ পেল? যে উনি খাবার দেয়, দান করে, এটা গুণ প্রকাশ পেল? এটা কি মহিলাদের পর্দার ব্যাপারে ক্ষতি হয়? না না, এটা হচ্ছে যে একটা মানুষ যদি কিছু ভালো কাজ করে আর সেটার প্রশংসা যদি মানুষে করে, উনি প্রশংসা চায়নি কারো কাছে, কেউ করেছে, তাহলে সেটার জন্য তার আপনি দায়ী নয়। প্রশংসা করাটা ওই সময় সমস্যা, যে সময় দেখবেন যে প্রশংসা করলে প্রশংসিত ব্যক্তি উচ্ছ্বসিত হয়, তার ভিতরে অহংবোধ তৈরি হয়, ওই ক্ষেত্রে প্রশংসা করা নিষেধ।
অন্যথায় আল্লাহ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন নাই? বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন না করেন নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের মানুষ। তাহলে তো আল্লাহ নবীর মুখের উপরে প্রশংসা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় দাঁড়িয়ে গিয়ে বললেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এটা প্রশংসা না? জান্নাতি সার্টিফিকেট দিচ্ছেন, এটা কত বড় প্রশংসা। তো আবু বকরের সামনেই তো করলেন। বুঝতে পেরেছেন? এরকম অনেক প্রশংসা দলিল পাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদের প্রশংসা করেছেন। হ্যাঁ, যেমন আবু ওবাইদা আমিন ওয়াহাদিল উম্মাহ, এই উম্মতের উনি আমানতদার, বিশাল প্রশংসা এগুলো। হ্যাঁ, প্রশংসাটা ওই সময় করা যাবে যে সময় আপনি জানেন যে প্রশংসা করলে উনি অহংকারে ফেটে পড়বে না, আমিত্ব বোধ তার ভিতরে ফুটে উঠবে না। কিন্তু যে লোকটা মনে করে যে প্রশংসা করলে ও খালি ফলে, চলাফেরাতে আর বোঝা যায় যে ও একটু ওর মধ্যে অহংকার এসে গেছে, ওই ক্ষেত্রে প্রশংসা করা যাবে না। এখন যেটা বলছেন যে আপনি গোপনে দান করার চেষ্টা করবেন, এরপরে যদি কেউ জেনে ফেলে সেটার জন্য আপনি দায়ী নন। ভালো কাজ আপনি তো করবেন। আপনি জামাতে সালাত পড়তে আসলে যদি ওই যে নেড়ের ফকিররা যে বলে, সুফিবাদের এক বলে, ওইটা তো রিয়া, ও দেখাইতে গেছে মানুষকে সালাত পড়ে, দেখছেন? জামাতের সাথে সালাত, ও সালাত ওই জন্য ওই জন্য আমি সালাতে আমরা মসজিদে পড়ি না, আমরা আমাদের মতো করে পড়ি নি যাতে কেউ টের না পায়, দেখছেন? মানে শয়তানি যুক্তি দিয়ে জামাতের সাথে সালাতই পড়ে না, আসলেও সালাতই পড়ে না, উল্টা যুক্তি দিয়েছে। সুতরাং যে আমলগুলো প্রকাশ্যে করার কথা আছে সেগুলো প্রকাশ্যেই করবেন। আজান যদি মুয়াজ্জিন মনে করে আজান দিব আমার কন্ট্রোল যদি করে প্রশংসা করে, তাহলে আজানও তো হবে না, ইমামতি তো চলবে না। তাহলে আবার বিষয়টা বুঝতে পেরেছেন? মানে সবগুলোকে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে। তো আমার যে প্রশ্নটা আমাদের কাছে একটু অস্পষ্ট মনে হয়েছে, যদি কখনো আবার কোনো শায়েখ আসেন তাহলে আপনি আরও একটু পরিষ্কার করে বোঝাইতে পারলে আশা করি উত্তরটা আমরা ওইভাবে শায়েখরা দিতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলিসকে কবুল করে নিন, আমাদের ইলমকে আরও বাড়িয়ে দিন। মাগরিবের পরে আলোচনা আছে, প্রশ্নোত্তর পর্ব আছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আসবেন, নিজে আসবেন, সাথে করে আত্মীয় স্বজন বন্ধু মহল যারা আছে তাদেরকে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।